হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিও নিয়ে চলে আসলাম বাংলাদেশ পুলিশ সম্পর্কে। একজনে আমাকে ইনভয়েস করেছেন যে ভাই আমি একেবারেই নতুন, বাংলাদেশ পুলিশের মাঠ করবো, আর 2 দিন বাকি আছে। সো মাঠ প্রক্রিয়া কিরকম হয় এবং কার্যক্রম কিরকম হয়ে থাকে, সো একটা বেসিক যদি ধারণা দিতেন। সো আশা করি আমি যতটুকু পারি চেষ্টা করবো আপনাদেরকে বোঝার জন্য। এবং যারা একেবারেই নতুন, আমার পেজটা ফলো করে দেবেন, যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন। সো প্রথমে হচ্ছে আপনার যে কাগজপত্র ঠিকঠাক নিয়ে যেতে হবে। দেন ফার্স্টে আপনাদের প্রথম দিন আপনাদের হাইট এবং আপনার ওজন, দেন আপনার বুকের মাপ, ওগুলো মাপ হবে। যদি ঠিক আছে দেন সেকেন্ড দিন আপনার 200 মিটার দৌড়, 28 সেকেন্ডে 200 মিটার দৌড়, এবং তারপর পুশ আপ দেওয়া হবে 10 থেকে 15টা পুশ আপ। এরপরে আপনার হচ্ছে 10 সেকেন্ডে দিতে হবে। এরপরে হচ্ছে আপনার লং জাম্প, হাই জাম্প। তো আপনার ফার্স্ট অফ অল আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার 200 মিটার দৌড়ে টিকতে হবে, বুঝছেন? কারণ হচ্ছে কি, আপনি যদি দৌড়ে টিকে যান, পরবর্তী যে রাউন্ড গুলো আছে, পুশ আপ আছে, দেন হাই জাম্প আছে, লং জাম্প আছে, ওগুলোতে আপনি একবার অথবা দুইবার সুযোগ পাবেন, কিন্তু দৌড়ের মধ্যে আপনি সুযোগ পাবেন না। সো আপনার অবশ্যই দৌড়ের মধ্যে ফার্স্ট হতে হবে, তেমনটা আপনারা চেষ্টা করবেন 28 সেকেন্ডের ভিতরে কভার করার জন্য। আপনার ফার্স্ট সেকেন্ড হতে হবে তেমন না, তো চেষ্টা করুন টাকার জন্য। দেন তৃতীয় দিন হচ্ছে আপনার 1600 মিটার দৌড়। অবশ্যই আপনারা 1600 মিটার যারা দৌড় দিবেন, আপনারা অনেকেই আছেন যে ফার্স্টে 1-2টা দৌড় অবশ্যই শরীরে যত জোর আছে এবং যত কনফিডেন্স আছে সব একেবারে দিয়ে দেন। সো অবশ্যই এটা আপনারা করবেন না, এই ভুলটা করবেন না। কারণ হচ্ছে এখানে আপনার 5 থেকে 6 মিনিট দৌড়াতে হবে, তার ভিতরে এটা আপনার কভার করতে হবে 6 মিনিটের ভিতরে। সো অবশ্যই আপনারা ধীরে স্থিরে দম নিয়ে আস্তে ধীরে দৌড়াবেন, দেন 6 মিনিটের ভিতরে আপনি অবশ্যই এটা শেষ করতে পারবেন 1600 মিটার দৌড়। দেন 1600 মিটার দৌড়ে আপনি ঠিক আছেন। পরবর্তী হচ্ছে আপনার একটা টায়ার টানতে হবে 12 মিটার দূরে বা 10 মিটার দূরে নিয়ে টায়ারটা নিয়ে পালাতে হবে, দেন আবার রিকভারি করে নিয়ে আসতে হবে। সো সেটা আপনার একবার বদল দুইবার অপশন আছে, আপনি চান্স পাবেন, সেটা বিষয় না, কিন্তু আপনার দৌড়ের মধ্যে টিকতে হবে। তারপর হচ্ছে আপনার রশি বয়ে উপরে উঠতে হবে। দেন তারপর হচ্ছে আপনার এখানে 3 দিনের যে কার্যক্রম সেটা শেষ হয়ে যাবে। দেন আপনার পরবর্তী লিখিত পরীক্ষা আসলে লিখিত পরীক্ষা দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের যে প্রথম দিন তো আপনারা অবশ্যই টিকবেন আশা করি, কিন্তু সেকেন্ড দিন হচ্ছে আপনার 200 মিটার দৌড়, যেটা 28 সেকেন্ডে, সেটার মধ্যে অবশ্যই আপনার থাকতে হবে। কারণ 200 মিটার দৌড়ের মধ্যে যদি আপনি টিকতে পারেন, দেন পরবর্তী যে রাউন্ড গুলো আছে ওগুলোর মধ্যে আপনি চান্স পাবেন, একবারে বদল দুইবার চান্স পাবেন, কিন্তু দৌড়ের মধ্যে আপনি চান্স পাবেন না। সেম আপনার তৃতীয় দিনও আপনার 1600 মিটার দৌড়ের মধ্যে আপনার থাকতে হবে, টিকতে হবে। কারণ হচ্ছে এই আর একটা বিষয় যে 1600 মিটার দৌড়ে যে আপনার ফার্স্ট সেকেন্ড টার্ট হতে হবে তেমন না, আপনি যদি সময়ের ভিতরে কভার করতে পারেন তাহলে হবে। কিন্তু আপনারা অনেকেই আছেন যে ফার্স্টে যে আপনার শরীরের যে এনার্জি আছে সেটাই শেষ করে দেন, 2-3টা দৌড়ে শেষ করে দেন, পরে যান। আসলে এমনটা করা যাবে না, ধীরে স্থিরে দম নিয়ে দৌড়তে হবে। আপনার আগে চলে যাচ্ছে সমস্যা নেই, যে আগে চলে যাচ্ছে দেখবেন 2টা দৌড় দিয়ে পিছিয়ে পড়ে গেছে। সো আপনার ধীরে স্থিরে এবং ভেরি কেয়ারফুল ভাবে দৌড়াতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। যারা আপনারা বুঝতে পারেন না এবং নতুন যাদের ভিডিও প্রয়োজন, যে কোনো বিষয় অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্স করবেন, চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে গাইজ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।